ওয়েলকাম দর্শক, স্বাগত আমার চ্যানেলে। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম টেন্স বা কাল, যেটা ছিল ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা শিখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ইংলিশ গ্রামারে, সেটা হলো ভয়েস বা বাচ্য। তো প্রথমে দেখা যাক ভয়েসটা কি, মানে ওর ডেফিনেশনটা কি বা কাকে বলে ভয়েস। ভয়েস ইজ দ্য ফর্ম অফ the verb which indicate whether the subject does the work or something has been done to it। তার মানে কি, ভয়েস হলো এমন একটা ফর্ম যেটার দ্বারা আমরা বুঝতে পারি যে কর্তা মানে সাবজেক্ট কাজটা করছে নাকি অন্য কারোর দ্বারা কাজটা করা হচ্ছে, সেটাই হলো ভয়েস। এই ভয়েস প্রধানত দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হলো যেখানে সাবজেক্ট ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি, মানে যেখানে কর্তা নিজেই কাজটা অ্যাক্টিভলি করছে। আর প্যাসিভ ভয়েস কি হয়, সেখানে সাবজেক্ট নট ডু দ্য ওয়ার্ক, অবজেক্ট ডু দ্য ওয়ার্ক, মানে এখানে কর্তা কাজটা করছে না কিন্তু অবজেক্টের দ্বারা কাজটা করা হচ্ছে। বুঝতে পারলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাক্টিভে হলো সাবজেক্ট কাজটা করছে, আর প্যাসিভে সাবজেক্ট করছে না কিন্তু অবজেক্ট কাজটা করছে। এই হলো ভয়েস প্রধানত টু টাইপসের ভয়েস, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এবার আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে দেখে নেব কিভাবে ভয়েসকে চেঞ্জ করা হয়, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করা হয়। এর জন্য কিছু রুলসও আছে, সেগুলো আমরা দেখব। চলো দেখা যাক কিরম ভাবে আমরা চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। তাহলে প্রথমে আমরা শিখবো ভয়েস চেঞ্জ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে যেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে তার কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়। আমি প্রথমে দেখিয়েছি প্রেজেন্ট টেন্সের সব ভাগগুলো। প্রেজেন্টের যে চারটে ভাগ তোমরা দেখেছিলে আগের ভিডিওতে, প্রেজেন্টের সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেই অনুযায়ী ভয়েসটাও আমরা শিখবো টেন্স অনুযায়ী, এক একটাকে এক এক রকম করে। তো প্রথমে যে এক্সাম্পলটা আমরা দেখছি সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের, যার অ্যাক্টিভে কি লেখা আছে, হি রাইটস এ লেটার উইথ এ পেন, মানে সে একটি চিঠি লেখে পেনের দ্বারা। এখানে সাবজেক্ট হলো হি আর অবজেক্ট হলো এ লেটার, আর ভার্ব দেখতেই পাচ্ছ রাইটস। তো যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব তখন আমাদের প্রধান যে কাজ এবং প্রথম যে কাজটা হবে সেটা হলো সাবজেক্ট আর অবজেক্টকে চিহ্নিত করা। তো এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেছি হি আর অবজেক্ট পেয়ে গেছি লেটার। তো যখন প্রধান চেঞ্জটা হবে সেটা হবে অবজেক্টটা আসবে সাবজেক্টের জায়গায় আর সাবজেক্টটা যাবে অবজেক্টের জায়গায়, আর ভার্বটা যেরকম ছিল সেরকমই থাকবে, শুধু তার ফর্মটা চেঞ্জ হবে, সেটা আমরা দেখে নেব। তো প্যাসিভে গিয়ে কি হবে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায়, তো এ লেটারটা চলে এলো প্রথমে আর হিটা চলে এলো লাস্টে, যেটা চেঞ্জ হয়ে হলো হিম। তো যখন আমরা প্যাসিভ হলো তখন সেটা দাঁড়ালো এ লেটার ইজ রিটেন বাই হিম উইথ এ পেন। তো এখানে এ লেটারটা হয়ে গেল সাবজেক্ট, আর ইজটা অ্যাড হলো যেটা ভার্বের ফার্স্ট ফর্ম, আর রাইট যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে হবে ভার্বের থার্ড ফর্ম, সেজন্য লিখেছি আমি V3, রাইট রোড রিটেন। তোমরা জানো ভার্বের রাইট ভার্বের যে তিনটে ফর্ম, সেই জন্য এখানে থার্ড ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে রাইট ভার্বের। আর প্যাসিভ করার জন্য সাবজেক্টের আগে বাই একটা ওয়ার্ড অ্যাড হবে। তো চেঞ্জ হয় কি হবে, এ লেটার ইজ রিটেন বাই হিম উইথ এ পেন, তখন কনস্ট্রাকশনটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ভার্ব যেটা আছে সেটা অ্যাক্টিভে সেটা থার্ড ফর্ম, এবং বাই ওয়ার্ডটা অ্যাড হবে এবং অবজেক্টটা আগের অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে, আর বাকি যা ছিল রিমেনিং সেম থাকবে। তেমনি এবার এটা গেল সিম্পল প্রেজেন্ট। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। একই সেন্টেন্সকেই আমি ওটাকে কনভার্ট করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অ্যাক্টিভ যে সেন্টেন্সটা সেটা দাঁড়াচ্ছে হি ইজ রাইটিং এ লেটার উইথ এ পেন। দেখতেই পেলে একই সেন্টেন্স, জাস্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসে তোমরা জানোই যে ভার্বের সাথে আইএনজি বসে, সেই জন্য এর কনস্ট্রাকশনটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস
যে ভার্বটা আছে তার সাথে আইএনজি। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। তো এখানে চেঞ্জ হলে কি হবে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, অবজেক্টটা আসবে সাবজেক্টে আর সাবজেক্টটা যাবে অবজেক্টে। আর আরেকটা যেটা আইএনজির যখন, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, সেই জন্য মেন যেটা চেঞ্জটা হবে সেটা হলো এখানে বি ভার্বটা যেটা আগেরটায় ইজ বা অ্যাম এগুলো ছিল, সেটা এখানে চেঞ্জ হয়ে হবে ভিং, ভিইআইএনজি, ভিং হবে, যেটা কন্টিনিউয়াস টেন্সের জন্যই স্পেশালি ইউজ হয়, আর কোনো টেন্সে ইউজ হয় না। তো চেঞ্জটা কি হলো দেখে নাও। এ লেটার ইজ বিং রিটেন বাই হিম উইথ এ পেন। প্যাসিভে গিয়ে হলো সাবজেক্টটা অবজেক্টে এলো আর অবজেক্টটা সাবজেক্টে গেল, আর ভি ভার্বের জন্য এটা এখানে বিংটা অ্যাড হলো অ্যাম ইজ আর এর পরে। যেহেতু এখানে এ লেটার আছে তাই এখানে ইজ হলো, যেখানে হি বা সি থাকলে তখন বা দে থাকলে আর হতো। এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জানো যে হ্যাজ, হ্যাভ বা হ্যাজ আসে আর ভার্বের যে থার্ড ফর্মটা ইউজ হয়। তাই এখানে অ্যাক্টিভে রয়েছে হি হ্যাজ রিটেন এ লেটার উইথ এ পেন। এটা যখন চেঞ্জ হবে তখন অবজেক্টটা সাবজেক্টে আর সাবজেক্টটা অবজেক্টে আসবে, আর হ্যাজ বা হ্যাজটা তো থাকবেই, তার সাথে এখানে অ্যাড হবে বি ভার্বের আগেরটায় যেমন ভিং অ্যাড হয়েছে, এখানে অ্যাড হবে হচ্ছে বিন। আগেরটায় মনে রাখবে, আগেরটায় ভিইআইএনজি ভিং, আর এটাতে অ্যাড হবে বি ডবল ই এন বিন, আর বাকি যা ছিল সেম থাকবে। এটাই গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা স্ট্রাকচারটা দেখো, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার উইথ এ পেন। এটা তো জানোই কিরকম টেন্সে শিখেছিলে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো এর ভয়েস চেঞ্জ হয় না, কারণ এটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, কারণ এখানে অলরেডি ভি ভাবটা রয়েছে। এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে ভি ভাবটা দুবার রিপিট হয়ে যাচ্ছে, সুতরাং এর প্যাসিভ হবে না। তাই আমি এটা লিখে রেখেছি নো প্যাসিভ। এটা কিন্তু অনেক সময় ভুল হয় বাচ্চাদের, তাই এই জায়গাটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কোনো অ্যাক্টিভের প্যাসিভ হবে না। এই গেল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের চারটে। তাহলে আরেকবার রিক্যাপ করিয়ে দিই। সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে ভার্বের থার্ড ফর্ম, আর সাবজেক্টটা অবজেক্টে, অবজেক্টটা সাবজেক্টে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে একই, সবই সেম থাকবে, শুধু বি ভার্বের এখানে অ্যাড হবে বিং, ভিইআইএনজি, আর প্রেজেন্ট পারফেক্টে অ্যাড হবে বি ডবল ই এন। এই দুটোই মেন যেটা ডিফারেন্স প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো নো প্যাসিভ, মানে এটার কোনো চেঞ্জ হবে না। এবার আসা যাক পাস্ট টেন্সে। প্রথমেই যেরকম আমরা প্রেজেন্টে শিখেছিলাম, এবার আমরা শিখব পাস্টে। পাস্টের জন্য প্রথমেই সিম্পল পাস্ট, যার এক্সাম্পল হচ্ছে হি রোট এ লেটার উইথ এ পেন, মানে সে একটি চিঠি লিখেছিল পেনের দ্বারা। এটা পাস্ট টেন্সে। এখানে কি হচ্ছে, যেহেতু পাস্ট টেন্স সেজন্য ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হচ্ছে রাইট, রোট। এবার যখন এটা প্যাসিভ হবে তখন এটা চেঞ্জ হয়ে হবে এ লেটার আগেরটায় হতো ইজ রিটেন, সেটা এখানে যেহেতু পাস্ট টেন্স সেই জন্য চেঞ্জ হয়ে হবে এ লেটার ওয়াজ রিটেন, আর বাকি যা দেখছো সেমই থাকবে। তেমনি ভাবে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও তাই। আগের বার যেমন এ লেটার ইজ বিং রিটেন হয়েছিল, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়েছিল, এ লেটার ইজ বিং রিটেন। এখানে শুধু চেঞ্জ হয়ে হবে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম উইথ এ পেন। সব একই ফরমেশন যা ছিল একই থাকছে, জাস্ট পাস্ট টেন্স হওয়ার জন্য ইজটা ওয়াজ হয়ে গেল। আবার পারফেক্টেও তাই, ওখানে প্রেজেন্ট টেন্সে ছিল হ্যাভ বা হ্যাজ, সেটা আবার পাস্ট টেন্সে গিয়ে হচ্ছে হ্যাড, সেই জন্য ওটাই ছিল হ্যাজ বিন রিটেন, এখানে চেঞ্জ হয়ে হলো এ লেটার হ্যাড বিন রিটেন উইথ এ পেন। চেঞ্জটা দেখলে, জাস্ট প্রেজেন্টে যেরকম ইজ ও ইজ হ্যাজ হ্যাভ ছিল, সেটা পাস্টে গিয়ে জাস্ট চেঞ্জ হচ্ছে।
ওয়াজ, হ্যাড, বিন, এগুলো তো একই থাকবে, জাস্ট টেন্সটা পাল্টানোর জন্য ওই ভার্বের ফার্স্ট ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও কোনো ভয়েস চেঞ্জ হয় না, মানে অ্যাক্টিভই থাকে, প্যাসিভে চেঞ্জ হয় না, তেমনই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেরও অ্যাক্টিভই থাকে, কোনো প্যাসিভ হয় না। তাই লিখে রেখেছি এটা নো প্যাসিভ। এই গেল পাস্ট টেন্স। এবার আমরা শিখে নেব ফিউচার টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা অনেকেরই ভুল হয় এবং অনেকেই শক্ত মনে করে, কিন্তু আমি এটা খুব ইজিভাবে দেখাতে চাই যাতে ভয়েসের প্রতি যে স্টুডেন্টদের একটা ভয় বা ভীতি থাকে সেটা যাতে না থাকে, সেই জন্য এই ভিডিওটা বানানো, যাতে ওরা ইজিলি ভয়েসটাকে ধরে নিতে পারে বা ইজিলি চেঞ্জ করতে পারে অ্যাক্টিভ টু প্যাসিভে, বা প্যাসিভ টু অ্যাক্টিভটাও আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ওই দুটো গেল প্রেজেন্ট আর পাস্ট। এবার আমরা দেখাবো ফিউচার টেন্স। ফিউচারেরও চারটে টাইপস, যেরকম আগেরগুলো ছিল তেমনি ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো তেমনি আগেরটাও যেরকম ছিল সেন্টেন্স, একই সেন্টেন্স নিয়ে আমি প্রত্যেকটা এক্সাম্পল দেখিয়েছি, তেমনি এই প্রথম এক্সাম্পলটা হলো হি উইল রাইট এ লেটার উইথ এ পেন, মানে সে একটি চিঠি লেখে, পেনের একটি চিঠি একটি পেনের দ্বারা লেখে বা লিখবে, যেহেতু এটা ভবিষ্যৎ সেজন্য ভবিষ্যতে লেখা হবে, সেজন্য হি উইল রাইট এ লেটার উইথ এ পেন। কনস্ট্রাকশন তো একই, শুধু এখানে ফিউচার হওয়ার জন্য শ্যাল বা উইলটা অ্যাড হয়েছে, আর যা ছিল সেম আছে। সুতরাং যখন অ্যাক্টিভ টু প্যাসিভ হবে তখন ওই একই থাকবে, প্যাসিভটা অ্যাক্টিভে আসবে, অ্যাক্টিভটা এই অবজেক্টটা সাবজেক্টে, সাবজেক্টটা অবজেক্টে আসবে। আর যেহেতু ফিউচারে আছে সেই জন্য উইল বা শ্যাল এগুলো অ্যাড হবে, শ্যাল বা উইল বিটা অ্যাড হবে। আর ভার্বের তো থার্ড ফর্ম যেরকম ছিল সেরকমই থার্ড ফর্ম থাকবে। এই গেল সিম্পল ফিউচার। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মনে রাখবে, যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ হয় না, ঠিক তেমনই ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কোনো প্যাসিভ হয় না, সেই জন্য এটাকেও আমি লিখে রেখেছি নো প্যাসিভ, অনলি অ্যাক্টিভ। আর এরপর আসা যাক ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সেও একই রকম, জাস্ট পারফেক্ট হওয়ার জন্য হ্যাভ বা হ্যাজটা অ্যাড হচ্ছে, যেমন হি উইল হ্যাভ রিটেন এ লেটার উইথ এ পেন। যেমন এর কনস্ট্রাকশন আগেরগুলো ছিল যে হ্যাভ বা হ্যাজ হবে এবং ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, এখানেও তাই হচ্ছে, শুধু ফিউচার টেন্স বলে শ্যাল বা উইলটা অ্যাড হলো। এবার যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্টটা সাবজেক্টে আর সাবজেক্টটা অবজেক্টে আসবে, আর উইল বা শ্যালটা আগে বসবে, তারপরে হ্যাভ বা হ্যাজ এবং বিন ভার্বটা অ্যাড হবে। যেমন আগেরগুলোতে অ্যাড হয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সে বিন ভার্বটা, এখানেও তেমনি বিন ভার্বটা অ্যাড হবে, আর ভার্বের থার্ড ফর্ম তো হবেই। এটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে যে ভার্বটা অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভে যে ভার্বটা থাকে সেটা চেঞ্জ হয়ে ভার্বের থার্ড ফর্মটা চলে আসে, আর বাকি তো একই থাকে। এরপর আসে এক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটাও তেমনি আগেরগুলো যেরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয় না, তেমনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ হয় না, তাই এটাও আমরা লিখে রেখেছি নো প্যাসিভ। তাহলে মনে রাখবে কোনগুলোর প্যাসিভ হয় না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই চারটে টেন্সের নো প্যাসিভ, আর বাকিগুলোর অ্যাক্টিভ টু প্যাসিভ হবে। এই হলো ভয়েসের বেসিক যে ধারণাটা সেটা আমি দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ ভয়েস কিভাবে চেঞ্জ করবে, অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে যাবে। এই মেনলি এই টেন্সের ওপরেই এই ভয়েস চেঞ্জটা হয়, এবং ভয়েস চেঞ্জ মনে রাখবে কোন সেন্টেন্সে হয়, যেটাতে ভার্ব থাকে সেই সেন্টেন্সেই ভয়েস চেঞ্জটা হয়, যেখানে ভার্ব নেই সেখানে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না, এটা মাথায় রাখতে হবে। সুতরাং এই হলো ভয়েস চেঞ্জের মূল ভিডিও। তোমরা যে কোনো গ্রামার বই দেখে প্র্যাকটিস করো এবং এক্সারসাইজগুলো করতে থাকো, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্টে জানাও, আর ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো।
এবং পারলে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে ভয়েস চেঞ্জটা। থ্যাংক ইউ।